অযোগ্য চাকরিদের বাঁচাতে চাইছেন স্কুল সার্ভিস কমিশন, তীব্র ভর্ৎসনার মুখে আদালতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, ভিডিওটি একটু লেন্দি হবে, দেখতে থাকুন। সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিপ্রার্থীদের স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত হাজিরা দিয়ে ক্লাস করাতে হচ্ছে তাদের, ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সমস্যা পড়ছেন। তাই সেপ্টেম্বরের 7 ও 14 তারিখে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার সেই আবেদন সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায় শীর্ষ আদালত তা বিবেচনা করবে। এমনকি চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিচারপতি এই মন্তব্যের স্বভাবত খানিকটা স্বস্তি চাকরিপ্রার্থীদের। তাই ভিডিওটি দেখে এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়। সেই মতো রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষার দিন। ইতিমধ্যে অবশ্যই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে যোগ্য শিক্ষকদের স্কুলে পড়ানোর চালিয়ে যাওয়ার আবেদন করেছেন সরকার। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তারা স্কুলে পড়াবেন, তার মাঝেই সেপ্টেম্বরের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তাদের। বৃহস্পতিবার এই মামলা সংক্রান্ত শুনানি ছিল সুপ্রিম কোর্ট। প্রতিদিন স্কুলে পড়াতে গিয়ে প্রস্তুতি নিতে সমস্যা পড়তে হচ্ছে, তাই সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। বৃহস্পতিবার শুনানিতে এই আর্জি জানিয়েছিলেন যোগ্য চাকরিরত প্রার্থীরা। একইভাবে তাদের আবেদন ছিল 2016 সালের মতো এবারও স্নাতক স্তরের 45% নম্বর পাওয়া চাকরিদের শিক্ষক নতুন নিয়োগ পরীক্ষা বসতে দেওয়া হোক। কিন্তু কেন হঠাৎ তাদের এই আবেদন? জানা যাচ্ছে, এনসিইআরটির এর নয়া নিয়ম অনুযায়ী স্নাতক ও স্নাতক স্তরের 50% নম্বর পেলেই তবেই এই পরীক্ষা বসা যাবে। সরকারের নয়া বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। সেই কারণে যোগ্য প্রার্থীদের আবেদন 50% নয় 45% নম্বরে পরীক্ষা বসতে দেওয়া হোক। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে কার্যত তুলোধনা করেছেন। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন, যাতে আমার ভিডিও করার ক্ষেত্রে মোটিভেট বাড়ে। উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য, আপনারা গোয়েন্দাদের বাদ দিয়ে অযোগ্য বাঁচাতে চাইছেন, এটা অত্যন্ত হতাশাজনক। আপনারা নিজেও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন, লজ্জাজনক। আমরা আগেই বলেছি, কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া হবে না। তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছেন যোগ্য হিসাবে, তাদের সবাইকে চাকরির অনুমোদন দিতে হবে। রাজ্য সরকার চাইলে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দিতে পারে। ভিডিওটি শেষ করার পূর্বে আমি প্রত্যেকবারে যে কথা বলে থাকি, বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।